হ্যালো খাদ্যপ্রেমিক, খাদ্যরসিক এবং খাদ্যবিলাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এ বেড়া, খুশিতে ঠেলায় গর্তে সেদিন গেছালাম বরিশাল বজ্র। সেদিন আবহাওয়াটা ছিল খুব সুন্দর। ওই যে রোদ উঠতেছে আবার বৃষ্টিও নামতেছে, মানে রোদও কনফিউজড, বৃষ্টিও কনফিউজড। রোদ বৃষ্টিকে বলে আপনি আসেন, বৃষ্টি রোদকে বলে আরে না না আপনি আসেন। মনে হচ্ছিল একজন আরেকজনের সাথে বেআই বেআই সম্পর্ক পাতাইছে। এ বেড়া, কথা কি বোঝো কি বলতে আসি? এক সের সুন্দর দৃশ্য দেখতে দেখতে মোরা চলে আসছি বরিশাল গেট নামক একটা হাইওয়ে রেস্টুরেন্টে। তো মূত্র বিসর্জন শেষে বাইরে বের হয়ে দেখি দুইজন মানসিক বিকারগ্রস্ত যুবক চা দিয়ে আচার খাচ্ছে, নানা পদের আচার। দেখে বুকটা হু হু করে উঠলো। আহারে, কোনো মায়ের সন্তান তো এরাও হবে। অল্প বয়সে পাগল হয়ে গেল। আহা, পাগল রে। তো তাদের সাথে কথাবার্তা বলার পর তারা দুইজনই বলল আমাদেরকেও নিয়ে চলেন, আমরাও ঘুরতে যাব। আমার তো আবার মন বড়, বিশাল বড়, মানা করতে পারি নাই। পাগল বলে কি ওরা মানুষ না? ওদেরও তো সকালাত বলে একটা ব্যাপার আছে। নিয়ে নিলাম, বললাম চল পাগল চল। তো বরিশাল শহরে পৌঁছানোর পরপরই এক পাগল টুক করে কই জানি দূর দিয়া পালাই গেল। আরেক পাগল আমার সঙ্গ নিল, বলল খিদা লাগছে, কিছু একটা খাওয়ান। তো তাকে নিয়ে চলে গেলাম সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, এটা বরিশালে বেশ প্রসিদ্ধ। এই পাগল তো মিষ্টি দেখা মাথা মোথা নষ্ট, এইটা খাইতে যায় ওইটা খাইতে যায়। আমি বলি বাবা তুই মিষ্টি খাইস না, তো মাথায় এমনি সমস্যা, মিষ্টি খাইলে তুই হাইপার হয়ে যাবি, আরো পাগল হয়ে যাবি, কামড়াইতে আসবি। কয়েকবার আমাকে কামড়াইতেও আসছিল। এই পাগল আমাকে কি বললো জানেন? বলল বাংলাদেশের সব মিষ্টির দোকানে সে নাকি রাত বিরাতে ফ্রিতে জিন সাইজা মিষ্টি খাইতে যায়। কি একটা অবস্থা! কোনো মতে এই পাগলের হাতে পায়ে ধইরা বাবারে সোনারে ডাইকা একটা ঝাল খাবারের অর্ডার দিলাম। এই প্ল্যাটারটায় ছিল 10টা লুচি, একটা ভাজি, একটা ডাল আর একটা ফিন্নি, অথবা এটাকে পায়েসও বলা যায়। পাগলকে বললাম 2 প্লেট অর্ডার দেই। পাগল বললো না, সে নাকি আমার পেট থেকেই খাবে। আমিও বললাম খা পাগল খা। আর এইদিকে তো পাগলকে দেখার জন্য দোকানে ভিড় জমে গেছে ভাই। লুচিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে খানিকটা শক্ত ছিল। গরম গরম 2-1টা লুচি পাইছিলাম, সেগুলো আবার বেশ নরম লাগছে। ডালটা বেশ মজারই ছিল, ওই যে মিষ্টির দোকানের ডালগুলো যেরকম হয় আর কি। পায়েসটা ছিল হালকা মিষ্টি, যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে, যেমন আমার কাছে ভালোই লাগছে। আর আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে এই ভাজিটা, এই খোসা সহ 5 ফোড়ন দেওয়া ভাজিটা আমার কাছে ছোটবেলা থেকেই ভালো লাগে। তো আমি একটা লুচি খেতে খেতে পাগল খায় 3টা। আমি কেন এখান থেকে লুচি খাইছি এটা দেখার পর দেখেন দেখেন পাগল করে কি দেখেন। পাগলের এই অবস্থা দেখার পর আরো 10টা লুচির অর্ডার দিলাম। খা পাগল খা। পাগল মোটামুটি ফুচকার মতো লুচি বানায় একটার পর একটা মুখের মধ্যে টপাটপ চালান দিছে। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে এসেই দেখি হুট করে পাগলটা কোথায় জানি আবার পালায় গেছে। মনে মনে বললাম যাক, আল্লাহ বাঁচাইছে, পাগলের বিদায় হয়েছে। এবার একটু হেঁটে হেঁটে পদব্রজে এই শহরটা ঘুরে দেখা যাবে। খাওয়া দাওয়া করার পরে নদীর পাড়ে গিয়ে হাওয়া বাতাস খাচ্ছিলাম আর কি। তো হাওয়া বাতাস খাওয়া শেষে ফিরছি, ফেরার পথে দেখলাম কিছু বাংলা রেস্টুরেন্ট। যেই না সেই বাংলা রেস্টুরেন্টের সামনে গেছি, ওমা, সেই পাগল আবার হাজির। বলে ভাই কিছু একটা খাওয়ান। সেই 15 মিনিট আগে খাইছি, আবার খিদা লাগছে। এক এক পাগল এক এক রকমের। এই পাগলের খিদা আর রাগ দুইটাই বেশি। যাই হোক, রেস্টুরেন্টে ঢুকার পর দেখলাম বিভিন্ন ধরনের নদীর মাছ, মাছের ডিম, শুটকি, নানান ধরনের পদ। দেখে খারাপ লাগলো না, মনে হলো শুধু কি পাগলই খাবে, আমিও একটু খাই। যদিও আমি সবসময় ডায়েটেই থাকি, তবুও পাগলকে একটু সঙ্গ দেওয়া আর কি। প্রথমে নিলাম মাছ আর শুটকি মেশানো একটা ভুনা, তারপরে নিলাম বোয়াল মাছের একটা লেজ, তার সাথে পাঙ্গাস মাছের একটা পেটি, নদীর পাঙ্গাস, আর তার সাথে নদীর চিংড়ি মাছ। বরিশাল গেছি, চিংড়ি মাছ যদি না খাই তাহলে কি হয়? যত যা কিছুই হোক, আমি তো আর পাগল না যে নদীর চিংড়িকে একা রেখে চলে আসবো। চিংড়ি মাছটা ছিল খুবই ফ্রেশ এবং রান্নাটাও ছিল খুবই মজার। একটা নারিকেল নারিকেল ফ্লেভার পাওয়া যাচ্ছিল, তার মানে রান্নার সময় নারিকেল ব্যবহার করা হয়েছিল হয়তোবা। সাধারণত এই ধরনের বাংলা খাবারের রেস্টুরেন্টগুলো, মানে এই রেস্টুরেন্টটা হচ্ছে স্পিড বোট ঘাটের ঠিক পাশে, মানে এখানে রেগুলার ওইখানকার যে মানুষগুলো খেতে খায় তারা নর্মালি খায়। এবং এই ধরনের রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুব ফ্রেশ এবং মজার হয়, কারণ এখানকার কাস্টমারগুলো রেগুলার কাস্টমার, তারা প্রতিদিন এই জায়গায় খাওয়া দাওয়া করে। তারপর মনে পড়লো আরে আমি তো বরিশালে আছি, বরিশালে এসে যদি বোম্বাই মরিচ না খায় তাহলে কি হইলো? চাওয়া মাত্র একটা লাল টুকটুকে বোম্বাই মরিচ আমাদেরকে দিয়ে গেল। আর আপনারা অনেকে জানেন হয়তোবা, ঝাল হচ্ছে আমার জন্য একটা নেশা। আর আমাকে একটা বোম্বাই মরিচ দেওয়ার পর পর পাগল বলল তাকেও একটা দিতে। পাগলকেও একটা দিল। পাগল বলে কি ওরা মানুষ না? পাগলরাও তো ঝাল খাইতে চায়।
এরপরে পাঙ্গাস মাছ যখন নিলাম, পাঙ্গাস মাছটা ছিল মোটামুটি স্বাভাবিক, মানে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না, ভেজে রান্না করছে, মশলাটা বেশ মজার ছিল, মাছের স্বাদটাও ভালো, খারাপ না, কিন্তু উহু আহা করার মতো আহা পরান গেল রে ওইরকম কোনো কিছু না আর কি। তবে বোয়াল মাছের লেজটা বেশ ভালো ছিল, মানে আমাকে যদি বলেন তাহলে আমি বলবো এক নম্বরে ছিল হচ্ছে চিংড়ি মাছ, তারপরে বোয়াল মাছের লেজ, এবং তারপর অন্যান্য বাদবাকি জিনিসপত্র। ও, পাগলকে দেখে রেস্টুরেন্টের মালিক পাগলের জন্য কিছু মাছের ডিম দিয়েছিল, সেখান থেকে পাগল আবার আমাকেও ভাগ দিছে। পাগল হইলে কি, তারও মনটা বেশ ভালো। যাই হোক, খাবার দাবার শেষ, মোট বিল আসলো 480 টাকা। পাগল বলল সে তার হাই কমান্ডের সাথে আমাকে দেখা করাবে। আমি বললাম হাই কমান্ড? বললো যে হ্যাঁ, সে হাই কমান্ডের সাথে দেখা করতেই নাকি সে আসছে। যাওয়ার পরে পাগলের হাই কমান্ডের কথা শুনে আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। মনে হইল, বাবারে, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি এতদিন ভুল ভেবেছি, আমাকে মাফ করে দিও। পরিশেষে একটা কথা বলবো, এই সমাজে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন রয়েছে আপনার পাশে, তাদেরকে অবজ্ঞা দূর দূর না করে তাদের পাশে দাঁড়ান, কারণ দিন শেষে তারাও মানুষ।